গল্পের সেই হেমুলানের বাঁশিওয়ালা যেন বাস্তবে দেখা দিল। কি নেই তার বাঁশির সুরে, প্রাণী থেকে শুরু করে তরুণীরাও তার বাঁশির সুরে প্রায় দিশেহারা। চলুন শুনি আসি তার বাঁশির সুর। বাঁশি সুরে ওয়াল পৃথিবীর লোক কিন্তু আমার এখন সেন হেমিলানের বাঁশিওয়ালা না। এই বাঁশি বাজাইলে একদিকে আমার ওই যে হাট চলে আসে, আর অন্যদিকে অনেক সমস্যা আসে। যেমন মেয়েরা এসে আমার বলে যে ভাই একটু বাঁশি বাজাও, আর বিভিন্ন মানে প্রস্তাব দেয়। এই 8টার সময় যাবো আর আপনার সন্ধ্যা 5টার সময় চলে আসবো। আমরা এই যে মাঠে খালে বিলে আমাদের কিন্তু কাজে কৃষকের কাজ এই মূলত এইটাই। মাঠেরই মানুষ, মাঠেরই তৈরি। এই জন্য আমি এই মাঠের সবচেয়ে ভালোবাসি। যে হাঁসগুলো যখন আমার মাঠে আমি এইভাবে যে মানে বিভিন্ন পোকামাকড় ময়লা রেতি যখন খাই, ওরা যখন মানে আমার পিছে পিছে ঘোরে, তখন আমার নিজেরই ভালো লাগে। মানে হাঁস তো না, ওগুলো আমার একটা টাইম যেন মনে করি আমার স্বপ্ন, আমার ভালোবাসা। আমরা যে হাঁস চড়াই মাঠে, এই হাঁসগুলো যখন আমি চড়াই, তখন এখানে কিন্তু বাড়তি কোনো কীটনাশক দেওয়া লাগবে না ওই জমিতে। আমার সংসার মূলত বলতে আমার এই যে মাঠে এই আমাদের এই খামার দেখছেন, এই হাঁসগুলো নিয়ে আমার এই সংসার, আমার জীবন জীবিকা এরই ভিতরে, মাঠের ভিতরে। আর আমার এই যে ড্রেস দেখছেন, এই ড্রেসটা হচ্ছে রাখাল বন্ধুর ড্রেস। এটা হচ্ছে বাঁশি। এই বাঁশি বাজায় আমার এই হাঁস আমার এই পিছে পিছে যায়, নিরন্তর করি আমি। হাঁস অবলা প্রাণী হলো, ওরা দেখেন আমি যদি বলি উঠি চলে আসি, সব চলে যাচ্ছে। যে বাঁশির সুরে সবাই পাগল হয়, সেই বাঁশি কেউ আবার ভেঙে ফেলতে চায়, কিন্তু ভালোবাসার কাছে শেষ পর্যন্ত সেই বাঁশিটা কি রক্ষা পায়? বাড়িওয়ালা বাঁশি কিন্তু আমার ভেঙে দিয়েছে অলরেডি, আবার নতুন বাঁশি সংগ্রহ করেছি। বাড়িওয়ালার কথা হলো তুমি হাঁস পালন করো, কিন্তু বাঁশি বাজায় না। বাঁশি তো যদি আবার ভেঙে দেয়, আবার বিবাদে যাবে, তাহলে আমার হাঁসি তো আমার পিছিয়ে পিছিয়ে আসবে না, আর আমার আবার সেই কষ্ট। বাঁশি যদি ভেঙে দেয়, তাহলে তো আমার হাঁস আবার হারিয়ে যাবে। বাঁশির সুর ছাড়া তো ওরা চলেই না। ওরাই আমার জীবন জীবিকা, ওরাই আমার ভালোবাসা, ওরাই সব। বাড়িওয়ালা বলছিল যে তুমি বাঁশি চাও না আমার চাও? আমি বললাম দুইটা চাই। তাহলে বলে দুইটা যদি চাও, তাহলে আমাকে চাইলে তুমি বাঁশি বাজাতে পারবা না, বাঁশিটা ছাড়তে পারবে না। ওই যে আমার হাঁস যদি আমি আমার পিছি না আসে, বাঁশি না বাজালে, আমি তো বাঁচবো না। মিন্টুর বাঁশির সুর আর সুন্দর ইচ্ছা শক্তির গল্প দেশ বিদেশের কোটি মানুষ দেখছে। কেন দেখছে? এই গল্পের ভেতরে আসলে কি আছে? কারণ আমার জীবনের মানে পরিবর্তন, আর আমার একটা স্বপ্ন ভাই। হাঁস না আমার কাছে আমেরিকান ডলার। মানুষ তো বিদেশ যায় কোটি মানে 10-20 লক্ষ টাকা খরচ করি, আমেরিকায় যায় ডলার কামানোর জন্য। আর আমার জন্মভূমির মাটি, এই মাটিতে কিন্তু আমি এই বিলের ভিতরেই দেখেন আমার সব ডলার। ও ডিম পাড়বে রাতে সব ডলার। আজ কি মনে করেন এই ডলারে আমার ভাগ্য বদলাই দিয়েছে। এখান থেকে আমি জমি কিনেছি, আবার বাড়িওয়ালা কিন্তু গাভী ফালে, আমি পাশাপাশি গাভু চাষ করি। আর সরকার ইতিমধ্যে আমার অনেক সহযোগিতা করেছে। ভাই আমি যদি বাঙালি রাখাল সবাই বলে, কিন্তু রাখাল হলো হাসি যদি আমি না বাজাই, তাহলে হাঁস কিন্তু আসবে না। আমরা রাতে যখন ঘুমাই থাকি, সবাই ঘুমাই থাকি, নির্জন রাত্রির, ওরা যখন মনে করেন শিয়ালে ঝামেলা করে, ওরা কিন্তু আমাদের ডাক দেয় যে আমাদের দেখো হামলা করছে। আমরা সেই জায়গায় যে কথা বলি, ওরা সেখানে ঠান্ডাই যায়। এই বাঁশির ক্ষমতা, আধ্যাত্মিক ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। ইনশাল্লাহ আল্লাহ আমাকে না ভালোবাসলে আজকে আমি কিন্তু এই জায়গায় আসতে পারতাম না। আমার কিন্তু খাওয়া হতো না হাঁস পালার আগে, আমার অনেক কষ্ট ছিল। আজকে কিন্তু এই দেখেন এই হাঁস পেলেই আল্লাহ আমাকে ভাগ্য বদলাই দিয়েছে।